আমার এক সৌদিও মাদার চোদে আমারে বলে যে আমি গরিব, আমি শেষরা, আমি টাউটের ঘরের টাউট। আর গোষ্ঠী আছিল শেষরার গোষ্ঠী, হন্যের গোষ্ঠী, গরিবের গোষ্ঠী। আবার মানে অনেক কথাই কইছে। তো বড় ভাই আপনারে কই মাদার চোদ, আপনি হয়েছেন একটা সুরের সুরের গোষ্ঠী। আবার যাই, আপনি হয়েছেন একটা শেষরার গোষ্ঠী, আর আপনি হয়েছেন একটা বিজাবিলের গোষ্ঠী, আপনি হইলেন একটা লুচ্ছের গোষ্ঠী, আর আপনি হইলেন একটা সুধীর গোষ্ঠী, আর আপনি হইলেন একটা হন্যের গোষ্ঠী, আর আপনি হইলেন সবচাইতে বড় একটা খানকির হলার গোষ্ঠী। এবার কই আপনারা, আপনি সুদ খাইছেন, অনেক কানে লুচ্ছামি করি ধরা খাই টিঁয়াও দিছেন, জরিমানা দিছেন। আপনি আগা ছিলেন গরিব, অনেকটু হইসা হলে টুমা টুমা কথা কন। আবার যাই ধরেন আপনার এই বাপ দাদারা মনে চুরি করছে। আবার যাই ধরেন আমনে সুদূর ফিটিংয়া লাগাই আমন বলো কইছেন। আবার যাই আমনে আগে আমল লিক করছেন, এখন জামাত এমনকি বিএমপির ভিতরে হাঁ দেয় মিডে মিডে কথা কন। আমনা আবার ওই যে উর্ফেদি বালা ধান ভিতরে দিয়ে মানুষের মধ্যে খুঁড়া পড়েন। তো আমনের ভিতরে এই সমস্ত গুণ, আর ভিতরে কি আছে? আর ভিতরে আছে শুধু গরিব, হন্যের গোষ্ঠী। এটাই স্বীকার করি, কিন্তু আমরা সবচাইতে বড় লেভেলের মাদার সুদের গোষ্ঠী। বুঝিনি আর কথা, যদি সামনে অকমানজনক কথা কন তাইলে একদম ছবি দিই, একদম ডায়েরি খুলি দিমু আপনার, যাতে মানুষ আপনারা চিনে। এমনকি আপনার হিস্টোরি বা ডাইরেক্ট ব্যাগেরে জানাই দেবো। আর কোনায় কোনায় আকাম কুকাম করছে জরিমানা দিচ্ছেন, ওই হিস্টোরি সব মানুষেরা জানাই দেবো। তো বেশি আবাই করিয়েন না, গাতলাই কথা কইয়েন না, সম্মানের জায়গা থাকেন। আর যদি বেশি বাড়তি কথা কন তাহলে একদম হিস্টোরি খুলি দিয়াম, একদম বৃত্তে ভরে দিয়াম ইজ্জত।